শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও, কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই, আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। এরকম কিছু ভণ্ড আছে না নাই? দরকার আছে না নাই? মুরিদেরা বসে আছে, চোখ বন্ধ করেছে। গোটা বাংলাদেশ অন্যায় সরকার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না। দরকার কথা ঠিক কিনা? এই চোখ বন্ধ করাস, কিছুক্ষণ পরে যেই বলছে সামনে 2 মুরিদ পড়ে গেছে। সাইড থেকে এক মুরিদ বলতেছে, বাবা এত জোরে ঝাঁকি মারলেন। বলে তোর কাছে চোখ নাই? আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারতে একটা মুরগি ঘুরতেছে, এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেদালাম। মুরিদরা কয়, হাই রে বাবা, কোথায় কাবা? মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে। জোরে কর কথা ঠিক কিনা? ওরা কোরআন হাদিস তো দেখে না। এক মুরিদ আমারে কয়, হুজুর আমার পীর যা কবি তাই, কোরআন হাদিস বুঝি না। পীরে যা কবি তাই মানবি। যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে? যদি কবিতরের কথা বলতো তাও হতো। আচ্ছা, আপনারা মাহফিল কমিটির কোনো লোক নাই, ওপারে ছেলে পেলে কথা বলে কেন? এই কোন মায়ের পেট থেকে বার হলো রে? কোন মায়ের পেট থেকে? আরে সব ওয়াজে হবে, রাস্তা দিয়ে যাবে, কথা বন্ধ করে যাওয়া লাগবে। যেখানে ওয়াজ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এরপরও যে ছেলেরা মুখে লাগাম দিবার পারে না, এদের জন্ম ঠিক মতো হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে জন্মের মধ্যে দোষ। কোরআনে আল্লাহ বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। কি এই আয়াতের বাংলা অর্থ কি? জারদ সন্তান। জোরে কোন কি সন্তান? এই আয়াতটা নাজিল হয়েছে কার জন্য সেটা জানেন? উলিদ বিন মুগিরা। মনে করে একজনের জন্য কোন আয়াত নাজিল হয়? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, আবুল সরকার হলো জারদ সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে, ফরাত মাজার সহ সবাই হলো অবৈধ সন্তান। জোরে কোন কথা ঠিক? মানে বইয়ের পেটে বাচ্চা আইছে তো, স্বামী এখন নিয়ত করছে, আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, আমি পীর সাহেব একসঙ্গে ভাত খিলাবো। পুত্র সন্তানের আশা কিন্তু আমিও করছিলাম, কিন্তু আল্লাহ পরপর 3টা মেয়ে দিছে, পুত্র দেয়নি। মাশাআল্লাহ, কে করলো 3টা জান্নাত? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিছে। পরের বার চান্স দিছে, আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার বইয়ের পেটে যখন বাচ্চা আইছে, তখন রাগ করে কইছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানক একসঙ্গে ভাত খিলাবো। মানে রাগ হচ্ছে, বুঝলেন? পরপর 2টা মেয়ে হচ্ছে, আবার আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান দিছে। এখন চিন্তা করে দেখেন তো, 2 কন্যার পরে একটা ছেলে যখন মা কোলত পাচ্ছে, তখন মা বলতেছে, দিয়ে আল্লাহ বোঝে মন কাইডা নিতে কতক্ষণ, মান্নত পুরা করো, কারণ মান্নত পুরা করা হলো ওয়াজিব। এখন বাপ বলতেছে, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পায়? বলে কোথায় শয়তান পাবে সেটা বুঝিলে মান্নত করলে কেন, নিয়ত করলে কেন? পুরা করো, না করলে কিন্তু তোমার জন্য ভাত হবে না। মনের দুঃখে লোকটা রাস্তায় ঘুরতেছে, একজন বলে, ভাই কি হয়েছে? বলে, আল্লাহ একটা পুত্র দিছে রে, কিন্তু বিপদ হলো, শয়তানক নিয়ত করছি, ভাত খেলেন। আর শয়তান কোথায় পাই? বল, শয়তানকে যদি পাওয়ার চাও, বাবার দরবারে যাও। কার দরবারে? শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও, কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই, আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। এরকম কিছু ভণ্ড আছে না নাই? দরকার আছে না নাই? মুরিদেরা বসে আছে, চোখ বন্ধ করেছে। গোটা বাংলাদেশ অন্যায় সরকার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না। দরকার কথা ঠিক কিনা? এই চোখ বন্ধ করাস, কিছুক্ষণ পরে যেই বলছে সামনে 2 মুরিদ পড়ে গেছে। সাইড থেকে এক মুরিদ বলতেছে, বাবা এত জোরে ঝাঁকি মারলেন। বলে তোর কাছে চোখ নাই? আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারতে একটা মুরগি ঘুরতেছে, এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেদালাম। মুরিদরা কয়, হাই রে বাবা, কোথায় কাবা? মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে। জোরে কর কথা ঠিক কিনা?
ওরা কোরআন হাদিস তো দেখে না। এক মুরিদ আমারে কয়, হুজুর আমার পীর যা কবি তাই কোরআন হাদিস বুঝি না। পীরে যা কবি তাই মানবি। যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেয়ে দেয়, আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে? যদি কবিতরের কথা বলতো তাও হতো। আবাবিল পাখি কি কাবার ধারত থাকে না, ওপর দিয়ে ওড়ে, ওপর দিয়ে। আর কবিতর দেখবেন কাবার চত্বরে সবসময় কবিতর আছেই, আছে না নাই? যারা গেছেন তারা ভালো জানেন। ওই এখন শয়তানের খোঁজে বাবার দরবারত গেছে। বাবা বলতেছে কি জন্য আইসিস? বলে শয়তানের খোঁজ। রাগ করে কয় আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে, আর তুই আইলি শয়তানের খোঁজে। তার মানে বলে আল্লাহ আমাকে একটা বেটা দিছে। এই তোর বেটা দিছে কি? নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো। তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন? বলে আপনার নিয়ত করছিলাম কন্যা আছে। ইমামের নিয়ত করেছিলাম আল্লাহ কন্যা দিছে, আর শয়তানকে নিয়ত করেছে আল্লাহ একটা পুত্র দিছে। এখন কি করব? পীরের হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে। এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে। এই যে খতিব বসে আছে। কোনটা খতিব? সবই খতিব। তো মসজিদের ইমাম বলতেছে, কে রে ভাই মন খারাপ কেন? বলে ভাই রে কি এক বিপদে পড়ছি, নিয়ত করেছি পুত্র হলে শয়তানক ভাত খিলাবো, কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই, শয়তানক খুঁজে পাচ্ছি না। বাবার কাছে গেছিলাম, যে বাড়ি বাড়ছে। ইমাম বলতে তুই পাগলা হয়েছিস, শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন? শয়তানকে যদি পাবার চাস লাগাতার 3 জুম্মা মসজিদের বারান্দাত নামাজ পড়বি। তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায়। একই ব্যক্তি যদি এই নিয়মে 3 জুম্মায় আসে, তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্যত পুরা হবি। যা লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। তুই খালি বারান্দাত বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো আর সবার আগে কোন ব্যক্তি গেল। একই ব্যক্তি যদি 3 জুম্মা এই কাম করে, তাহলে ওই শয়তান। ওকে এক সন্ধ্যা খাওয়ালি আল্লাহ তোর মান্যত পুরা করবি। যা প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আইসর বাপের ছোট ভাই। বাপের ছোট ভাইকে আপনারা কি কন? আবার সবার শেষে ওই চাচাই চলে গেল। বাস্তা মনে মনে কয় 3 জুম্মা দেখার কথা কইছে, 1 জুম্মা তো হবে না। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে, আবার চাচাই সবার আগে। এখন ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। এবার বলতেছে আল্লাহ আমি শয়তান দেখবার চাই, কিন্তু বাপের ভাই শয়তান হোক এটা দেখবার চাই না। আজকের দিন আমার চাচা বাদ দেয় অন্য কেউ যেন আগে বের হয়, কিন্তু দোয়া কবুল হয় না। ওই চাচাই সবার আগে বের হয়ে গেল। এবার ভাসতে মনে মনে খুশি, আবার একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। এখন মান্যত পুরা করার জন্য চাচার বাড়িতে গেছে। চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। যেই বলছে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত, চাচা কান্দের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর তুই ভ্যাসটা হয়ে আমাকে দাওয়াত দিলি। ভ্যাসটা মনে মনে কয় কি দেখা যায় দাওয়াত দিছি, আগে বলা যাবে না, আগে কাম হোক তারপরে বলবো। তোর এখন কথা ঠিক কি না? আগামী সোমবার, তোর এখন আগামী কি বার? সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা সোমবার যাবে, কি করুণ অবস্থা হবে কোরআন থেকে আমি আপনাদের দেখায় দেব। এখন সোমবার দিন সকালবেলা না দুপুর বেলায় ভাস্তার বাড়ির দাওয়াত, মনে আছে না ভুলে গেছেন? সোমবার দিন চাচা সাইজ মতো কাপড় পরে ভাস্তার বাড়ির দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে অনেক মুরব্বী দেখা হয়, বলে কিরে ভাই এত সুন্দর কাপড় পরে কোথায় যান? বলে ভাস্তার বাড়িতে দুপুরবেলা দাওয়াত। মুরব্বীরা কান্দার বলে বইয়ের অত্যাচারে বেটার বাড়ির দাওয়াত হয় না, আর তোমার ভাগ্য এত ভালো তুমি ভাস্তার বাড়ির দাওয়াত পেলে। চাচা রাস্তার মধ্যে যত মুরব্বীর দেখা, প্রত্যেকটা মুরব্বী বলতে যে সাজা গোজা কোথায় যাও? আসলে বলেন তো ভাস্তার বাড়ির চাচা যদি দাওয়াত পায়, চাচার একটা মশান আছে না নাই? বলতেছে ভাস্তার বাড়িতে আজকে দুপুরবেলা আমার দাওয়াত। তখন মুরব্বীরা কান্দার কয় বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না রে, আর তোর ভাগ্য এত ভালো ভাস্তা তোকে দাওয়াত দিল। তখন বউ থাবায়ের কয় আমি সেই চাচা রে, আমি সেই চাচা। বউ খালি বারবার স্বামীর কাছে গিয়ে বলতেছে এত কিছু পাকশিক করলাম, শয়তান কখন আসবে? বউ মানে স্বামীর কাছে যা বলতেছে
স্বামী বলতেছে আসতিছে, সময় হলে আসবে। তখন বলে শয়তান কীরকম গো? স্বামী বলতেছে শয়তানকে দেখে যান, মুখ খুলিস না, মুখ খুললে শয়তান যদি ফেরত যায় তোর বেটা কিন্তু বাঁচবি না। কারণ মান্যত পুরা করা লাগবে। এখন তুই চিন্তা কর, শয়তানকে দেখে মুখ খোলা যাবি না। বউ কই শয়তান কি রকম? আরে যেই রকমই হোক আসতেছে তো, কিন্তু শর্ত হলো মুখ যেন খুলিস না, মুখ খুললে যদি শয়তান ফেরত যায় না খায়া তোর বেটা কিন্তু বাঁচবি না। এখন তুই চিন্তা কর কি করবো? বউ বলতেছে আল্লাহ শপথ করে বলতেছি মুখ খুলবো না, মুখ খুলবো না, খালি দেখে যাবো আর আমি খালি খিলে যাবো, কোনো গল্প নেই। কিছুক্ষণ পরে চাচা এসে ডাকতেছে আব্দুল্লাহ, ভাস্তার নাম হলো আব্দুল্লাহ, জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ রে, আমি তোর চাচা দরজায়। বউ দৌড়া গিয়ে বলতেছে তোমার বাপের ছোট ভাই ডাকতেছে। স্বামী বলতেছে চুপ, কোনো কথা হবি না, কে ডাকতেছে ওটা পরে, শয়তান আসতেছে। বউ কয় তোমার চাচা শয়তান কিভাবে? সেটা পরের কথা, বেটাক যদি বাঁচাবার চাস জবান দান খুলিস না, আমি যা করবো তাই। দরজা খুলে দিছে। চাচা বাড়ির মধ্যে ঢুকেই বলতেছে আব্দুল্লাহ তুই আমার দুপুরবেলা দাওয়াত দিলি, নিয়ত কি? বলে নিয়তের কথা পরে, আগে খাওয়া। নানা রকম আইটেমের খাওয়া যখন চাচার সামনে তুলে ধরেছে, এবার চাচা বলতেছে বাবা একটু দোয়া করে খাই। আব্দুল্লাহ বলতেছে দোয়ার দরকার নেই, আগে খান তারপরে দোয়া। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, এবার খুশি হয়ে চাচা বলতেছে আব্দুল্লাহ রে 2-4 বছর এত সুন্দর খাওয়া খাই নাই, বৌমার একটু ডাক দে, বৌমা এবং তোর একটু আমি দোয়া করবার চাই। আব্দুল্লাহ চিৎকার করে বলে শয়তানের দোয়ার কোনো দরকার নেই। চাচা কান্দার বলে আমি তোর বাপের ছোট ভাই, শয়তান কেমনে হলাম? বলে আমি জানি না, হুজুর জানে। আমি নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয়, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। আমি শয়তান খুঁজে পাই না, কিন্তু ইমাম সাহেব কইছে লাগাতার 3 জুম্মা যে ব্যক্তি সবার শেষে আসা আগে যায় ওই নাকি শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই মান্যত পুরা হবে। আমি 3 জুম্মা মসজিদের বারান্দায় বসে দেখেছি, আপনি সবার শেষে আইছেন এবং সবার আগে চলে গেছেন। চাচা কান্দায় বলে ভাস্তারে ইমাম কইছে 3 জুম্মা, কিন্তু আমি যে কত জুম্মা এরকম করতেছি, হিসাব করলে 300 জুম্মা হবে। এখন খবর কি? আব্দুল্লাহ বলতে চাচা ইমাম তো 3 জুম্মার কথা কইছে, আর আপনি 300 জুম্মা যদি এরকম করেন তাহলে আপনি কি হচ্ছেন? দাদা কলে হবে। চাচা ভাস্তা 2 জন হুজুরের কাছে আইছে, হুজুর 3 জুম্মা সবার শেষে আসা আগে যায়, তার এক সন্ধ্যা খাওয়ালে মান্যত পুরা হবে, কিন্তু 300 জুম্মা যদি শেষে আসা আগে যায় তাহলে তার খবর কি? চাচা দৌড়ে গিয়ে ইমামের হাত ধরে বলে হুজুর আপনি আমাকে তওবা পড়ান। আজ থেকে কানে হাত দিয়ে বলতেছি ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আজান যখন দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদে আসব। হুজুর বলতেছে ভাস্তারে তোমার মান্যত পুরা হলো, আর তওবা করার কারণে আল্লাহ তোমার চাচাকে পুরোপুরি মুসলমান কবুল করে নিল। ও যুবকেরা সবার শেষে মসজিদ আসবে আর সবার আগে এই কামটা করো না। জুমার দিনে মসজিদের ফরজ হলো আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে, এই হুকুম কার? আরো জোরে বলেন। আসে কখন? একেবারে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে সবার শেষে আসা নতুন স্যান্ডেলের কাছে থই, যেই হুজুর সালাম ফিরাছে সবার আগে নতুন পাওয়ার দিয়ে চলে যাচ্ছে, আর পুরাতন থুইয়া নতুন পাঁচ দিয়ে চলে যাচ্ছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে। বদলের একটা সাইজ নাই, তুই তো জীবনে নতুন থুইয়া পুরাতন পাঁচতে গেলি না। তুই যতবার ধরা খাসিস প্রত্যেকবার পুরাতন থুইয়া নতুন লিয়া। এরা কি আসলে নামাজ? এরা হলো স্যান্ডেল চোরা। ধরে বলেন কি চোরা? অনেকে আমার কাছে এসে বলে হুজুর আমাদের গ্রামে মসজিদ দোতলা করতেছে, আপনি কি দিবেন? তাই বললাম ভাইজান একতলাত লোক হচ্ছে না। কয় না হুজুর এত মুসল্লি বেড়ে গেছে যার কারণে আমরা দোতলা করবার চাচ্ছি। আমি বললাম তোমাদের মসজিদে আমি যাবো, অসুবিধা নেই। মসজিদে যায় মুয়াজ্জিনকে ডাক দেয়া সবাইকে ডাক দিয়ে বললাম ভাইজান ফজরের নামাজের খবর কি? কারণ যেই নামাজ মসজিদে জামাতে না পড়লে মুনাফিক হওয়া লাগবে। ধরে এখন কি হওয়া লাগবে? যেই নামাজ মসজিদে না পড়লে মুনাফিক।
আপনি বাড়িতে যদি ফজর পড়েন, এশার নামাজ পড়েন, এরপরও আপনি মুনাফিক হবেন। এই 2 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তো মুয়াজ্জিন খালি মসজিদের সভাপতি আর সেইরের দিকে তাকায়, টাকা লাভ নাই তো, এর আমার দোতলা করার জন্য টাকা লিফের কাছে। মুয়াজ্জিন বলে, হুজুর এক কাতারই হয় না। আমি বললাম, তাহলে জোহরের খবর কি? বলে, কাজ কামের দিন তো, সব আলু লাগাচ্ছে। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় হাট বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় ফজরও যা, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এক কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সেটারই বলতে যে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। মানে রাগ করে বলতেছে যে সবার শেষে এসে আগে যায়। ওদেরকে কিন্তু সেটারি মুসল্লি কয়নি, শালা কছে। ধরে কোন কি কছে? তাও সেটারি ভাষা ভালো, শালা কছে। কিন্তু আল্লাহ কি কছে? আল্লাহ, আমার আল্লাহ বললেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপাতত জুমার নামাজের উন্নয়ন করে তারপরে 5 ওয়াক্ত নামাজে যাব। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন, নাম কি? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ নবী কঠোর হয়ে বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এতগুলো হাদিস খোলাম, দুটা মিলা কওয়া লাগবে, বুঝলেন না? এটাও মাইক না, এটা মাইক না, শুধু এটাই মাইক। কে রে, এটা মাইক না? ঠিক আছে, দুটাই সাউন্ড সুন্দর হচ্ছে তো, সাউন্ড সুন্দর, কিন্তু এই ডিস্টার্ব করবে। এটা কার? তো বান্ধে দাও, না এখানে রেখে দাও, যাও। আরে চালু করো না কেন? তুমি তো সময় দিলে হয়, থাকে, এটা ডিস্টার্ব করবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারণ হবে, প্রত্যেকবারই বক্তা বলার আগেই আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাজি আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে যে নবীর নাম শোনার পরে যে নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে না, ওই সবচাইতে বড় কৃপণ। যখনই নবীর নাম শুনবেন, বক্তা বলার আগেই বলবেন সাল্লাল্লাহু। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আপনি যেই দরুদ পড়লেন, ওই ফেরেশতা আপনার মুখে দরুদ নিয়ে চলে যাবে মদিনায়, আপনার নামে দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। দরুদ পড়ার ব্যাপারে কোনো আপত্তি, অলসতা করবেন? এখন আসেন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? সবাই বলেন, ভয় করতে হবে কার? বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কার? আচ্ছা, আপনার মাহফিল কমিটির কোনো লোক নাই, ওপারে ছেলে পেলে কথা বলে কেন? এই কোন মায়ের পেট থেকে আর বার হলো রে? কোন মায়ের পেট থেকে? আরে সব ওয়াজে হবে, রাস্তা দিয়ে যাবে, কথা বন্ধ করে যাওয়া লাগবে। যেখানে ওয়াজ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এরপরও যে ছেলেরা মুখে লাগাম দেবার পারে না, এদের জন্ম ঠিক মতো হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে জন্মের মধ্যেই দোষ। কোরআনে আল্লাহ বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম,
কি এই আয়াতের বাংলা অর্থ কি? জারদ সন্তান। ধরে কোন কি সন্তান? এই আয়াতটা নাজিল হয়েছে কার জন্য সেটা জানেন? ওলীদ বিন মুগিরা। মনে করে একজনের জন্য কোন আয়াত নাজিল হয়? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, আবুল সরকার হলো জারদ সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে, ফরাত মাজার সহ সবাই হলো অবৈধ সন্তান। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, দেখেন বন্ধ হয়ে গেছে। তাড়া না দিলে কাম হবে। আত্তাকুল্লাহ, খুব খেয়াল করেন। ভয় করতে হবে কার? এখন আপনাদের এলাকায়, আপনাদের থানার নাম কি? আক্কেলপুর মডেল মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করবেন সামনে কাতারে। নিয়ত আপনার খুবই ভালো। মডেল মসজিদ, জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে। কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। এখন এই জুতা দরজাত রাখবেন আর সামনে কাতারে নামাজ পড়বেন, এই ঈমান কি আপনাদের আছে? সত্যি কথাটা বলেন ভাই। 2000 টাকার জুতা যখন পা থেকে খুলবেন, তখন আমার মন বলবে জুতা দরজা থুয়া সামনে কাতারে গেলে জুতা থাকবে না। এখন আপনি কার ভয়ে, এই খুব খেয়াল করে শোনেন, কার ভয়ে জুতা হাতত নেবেন? আল্লাহর ভয় না চোরের ভয়? তো চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চান। এমন সময় মসজিদের মুয়াজ্জিন আপনাকে প্রশ্ন করতেছে, ভাইজান আপনি কার ভয়ে ঢুকলেন? আপনি বলতেছেন আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহর ভয় যদি ঢোকেন তাহলে জুতা কেন? লোকটা বলতে চোরের ভয়, আল্লাহর ভয়, চোরের ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেবলমাত্র আল্লাহর ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে জারি করতে চায়, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনের তাফসির শুনতেছেন, এই কোরআন খালি শোনার জন্যে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, দিবেন আপনারা স্লোগান? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যাই বলবেন না, এ কোরআন তাকে সুপারিশ করবে না। এজন্য সবাই গলা খাকারে দেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মানে এখানে একজন ঘরে ঘরে কষে, এই ভাইবার করছে সংসদে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত ওই ট্যাঙ্কির পানি উঠতেছে। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিছে। বাসার লোকেরা ওই পাইপ দিয়ে পানি পায়, ওই পানি দিয়ে উজু করে, পানি দিয়ে গোসল করে, পানি পান করে। কিন্তু গভীর রাত্রে দেশীয় শত্রু বিদেশি শয়তান ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ফেলে দিছে। ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতেছে, ওই মোষটা পচে পচে গলে গলে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। বাসার লোকেরা ওই পানি গ্লাসের মধ্যে নিয়ে বলতেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ কোরআন শরীফ পড়তেছে আর পাঠ করতেছে, পানি কি পাক? কারণ তুমি যতই কোরআন পড়ো ঘরের মধ্যে, টাঙ্কির পানি পবিত্র হবে না। টাঙ্কির পানি পবিত্র করতে গেলে ওই টাঙ্কি আগে পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সেই টাঙ্কির নাম হলো সংসদ। জোরে বলেন, নাম কি? সংসদ যদি পবিত্র না হয়, আপনি গ্রামে গঞ্জে যতই কোরআনের ওয়াজ করেন কাম হবে না। এই জন্যে আল কোরআনের আলো জাগা মতো জালো। সেই জাগার নাম কি? আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আত্তাকুল্লাহ কিন্তু আমি আপনাদের বলতেছি, আপনার বলেন তো আপনাদের এই গ্রামে পর্দানিশী মেয়ে বেশি আল্লাহকে ভয় করে না বেপর্দারা করে? বেপর্দা আল্লাহ ভয় করে? আল্লাহ একজন আবার মারাত্মক কথা কথা, পর্দা আছে জানলাত। আপনারা তো ভালোবাস শিখছেন এবারে। এই শোনেন, আত্তাকুল্লাহ বুঝানোর যে বলতেছি একটু খেয়াল করেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে বলেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় তো মনে হয় যে আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা তো আমার মনে হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবার সামনে চোখের পানি বের করে বলে, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। আত্তাকুল্লাহ থেকে আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, 5টার সময় আল্লাহর নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 5টা সময়, জোরে বলেন কয় সময়? আপনারা যারা নামাজ পড়েন, আপনারা বলেন তো যে সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল এই সময় জোহরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্যের পাওয়ার যখন কমে গেল ওই সময় আসরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য অস্ত যাওয়ার পরে অল্প সময়ের মধ্যে যেই নামাজ পড়তে হবে এই মাগরিবের নামাজ আল্লাহ কেন দিলেন? আর রাত একটু গাঢ় হলেই আল্লাহ এশার নামাজ দিলেন। এই যে 5টা সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, বলেন তো এর কারণ আছে না নাই? কি কারণ? এটা হচ্ছে মরদ মানুষের কথা, মুখ বন্ধ করে থাকেন। জানেন? জোরে বলেন জানি না, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ওই 5টার সময় না দিয়া আল্লাহ যদি ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পরে দিত, সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পরে ফজরের নামাজ, আমাকে ফজরের নামাজ লিয়া কোনো টেনশনই হতো না। কিন্তু এমন সময় দিয়েছে বারে ওই সময় খালি ঘুমিয়ে ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওই সময় না দেয়া 1 ঘন্টা পরে দেখ। কিন্তু ওই সময় আল্লাহ ফজর কেন দিলেন? মাগরিবের নামাজ আজান দেওয়ার কিছুক্ষণ পরে আকামত দিয়ে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করা লাগবে। আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে নামাজ হয়, তাই হয় না ভাইজান? জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে হয়, এশার আজান দিয়ে 15 মিনিট পরে জামাত হয়। কিন্তু মাগরিবের পরে এখন যদি সবাই মনে করে 15 মিনিট পরে জামো, যায় দেখবে মসজিদ আছে মুসল্লি নেই। কেন? আপনার বলেন তো মাগরিবের নামাজ আজানের পর পরই কেন নামাজ হয় জানেন? না জানলে বলবেন জানি না। এগুলো তো জানা লাগবে, জানা লাগবে না? এগুলো জানা লাগবে না? হ্যাঁ, এইগুলো আজকে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতেছি, রাসূল বলেন, ফাতেমা সারা বছর রোজা করা লাগবে না, সারা বছর রোজার দরকার নাই। রমজান মাসে 1 মাস রোজা রাখলে আল্লাহ রোজার হক আদায় করে দিবে। ফাতেমা স্বামীর খেদমত করবা 3 নম্বর, কিন্তু স্বামীর খেদমত সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অযথা খেদমত করতে যাবা। কারণ অতি ভক্তি, দেখবেন যে বউ আপনাকে অতি ভক্তি করতেছে, হঠাৎ পাও টিপতেছে, মাথা টিপতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দেওয়া তাল পাকার বাতাস করতেছে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা কবি। কে গো এরকম ভক্তি করার কারণ কি? তোমার পায়ের তলে আমার জান্নাত, তো এই জন্যই ভক্তি করছি, অন্য কিছু না। এই কয়ের পাখার বাতাস করে। কিছুক্ষণ পরে দেখে বউ কাঁদতেছে। স্বামী কো কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, তুমি যখন বাইরে যাও এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলজাত আগুন ধরে গেছে, এই কয়ার বাতাস করে। তুমি যদি বাপ মা ওগুলো থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক।
আমার যা ওয়াজ আছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি আমল করবা কও। এখন স্বামী চিন্তা করে আদরের বউকে নিয়ে যদি সংসার করবার চাই তাহলে দরদের বাপ মাকে বাদ দেওয়া লাগবে, আর দরদের বাপ মাকে নিয়ে যদি আমি থাকতে চাই তাহলে আমার আদরের বউ বাপের বাড়ি যাবে। আমি এখন কি করি। এমন সময় আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করব, আর তোমার জন্য সুন্দর আমল হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বলেন তো, বউ মরে গেলে বিয়ে করার সুযোগ আছে না নাই? বউ ছাড়া দিলে বউ পাওয়ার সুযোগ আছে না নাই? আর বাপ মা যদি মরে, এখন আপনারা বলেন তো কোনটা বাদ দিবেন? তখন আপনি মরদের বেটা কোরআন শরীফ হাতে, মরদের বেটারে শোনেন, কোরআন শরীফ হাতে বুকে ধরে বলে তোকে সকালবেলা ছেড়ে দিলে বিকেলবেলা আমি বউ পামরে মরত, তুই যদি মরে যাস আমার বইয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করলি, এই বাপ মা মরে গেলে আমি কোনোদিন বাপ মা পাবো না, যেটা মরে গেলে পাওয়া যায় না সেটা নিয়েই থাকবো, তুই দরকার হলে বাপের বাড়ি যা, তুই খালি না 3 তালাক গাড়িত করে তোকে পেটা দেবো। বউ দৌড়ে এসে